আমি না জানি কত যুবক উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে পুরুষত্ব নাই, শত শত হাজার হাজার লাখ লাখ জেলে। বন্ধুরা কি এটা জানে নাকি? মা বাপ কি জানে নাকি? ওর যে কোনো টেম্পার নাই। এই জানোয়ার হাইওয়ান নর্তকী দেখতে দেখতে নিজের হাত লজ্জাস্থানে নষ্ট করে শেষ করে দিছে। কার নারী দেখছে, কার বেডি দেখছে খবরও নাই, কিত্ত দেখছে। আহা, কত ছেলের কাগজ আমার পকেটে থাকে বেটা, কত ছেলের আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে কত মেসেজ, কত ভয়েস, অসহায়ের কান্না। কয়টা শুনবে তুমি? নারী দেখো আব্বা, আর আখেরাত তো পরে, কবরের আযাব তো আব্বা আছে। দুনিয়াটা ধুকে ধুকে মরবা, ধুকে 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 ধুকে। ছেড়ে দাও, আমি সব ছেলেকে বলে ছেড়ে দাও আব্বা। একজন নারী তোমার জন্য যথেষ্ট, আর সে তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে রেখেছে। তোমার যৌবনের চাহিদা, যৌন চাহিদা পূরণের জন্য একজন মহিলাই যথেষ্ট, সেটা তোমার জন্য ইন্তজাম আছে। তুমি এত নারী দেখো না, তুমি মানুষ, তুমি কুত্তা না। কথা বলে না? তুমি মুসলমানের বাচ্চা, তুমি কুত্তা না। অতএব নর্তকী দেখো না। বলো ইনশাআল্লাহ। একটা একটা যুবক বলো ইনশাআল্লাহ, বলো হিম্মত করো ইনশাআল্লাহ। অশ্লীল ছবি দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কি দেখবা না বলো। আল্লাহ তৌফিক দান করে। দয়া করো ভাই, আমি বড় বেশি অস্থিরতার কারণে বলি আর কি। কয়দিন বলতে পারুম তাও জানি না, কতক্ষণ বলতে পারবো আমি তাও জানি না। এবার আমার ছুটি দিতে হবে বছর। কতগুলি মানুষ দেখবার লেগে আসছে। আয় কারীম, আপনি মাফ করে দেন। চলো ভাই, দিন মানো, আল্লাহকে মানো, তোমার সব চাহিদা আল্লাহ পূরণ করবে, আল্লাহ পূরণ করবে। স্বামী স্ত্রীর ভালোবাসা অনেক পবিত্র, অনেক মজাদার। হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো। অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে, শোনো বান্দা, আমার কুদরতের নিদর্শন, প্রত্যেক পুরুষের দেহের থেকে আমি তার স্ত্রী সৃষ্টি করে রেখেছি। খালাকা, খালাকা মাজির সিগা, অতীতকালীন শব্দ। সৃষ্টি করা হয়েছে। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে আমি যাকে তোমার স্ত্রী হিসাবে দেব তার থেকে তুমি তোমার দিলের প্রশান্তি পেয়ে যাবে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি আল্লাহই তোমাদের উভয়ের মাঝে, আমি আল্লাহ ভালোবাসাও দেব, দয়া মায়াও দেব। প্রেমিকা ভালোবাসতে জানে কেউ কেউ হয়তো, কিন্তু দয়া মায়া দেখাইতে পারে না। হ্যাঁ, তুমি যে সময় অসল হইয়া যাইবা, টেম্পার নাই, পয়সা নাই, তো তোমার যেই নর্তকীরে ভালোবাসতা ও ফাঁসাতে একটা লাথি দিয়া চলে যাবে, তোমার চলে যাবে। এই জন্য আল্লাহ বলছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসাও দিয়ে থাকি, দয়া মায়াও দিয়ে থাকি। আমি 6 মাস বিছানায় ছিলাম একবার 2021 সালে, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙিয়া গেছিল। আমার এই ডান পাওয়ের একের হাড্ডি আলাদা হয়ে গেছিল। 6 মাস এক জায়গায় পড়ে আসিলাম। তখন আমার স্ত্রী আমার 24 ঘন্টা দয়া আর মায়া দেখাইছে, সহযোগিতা করছে। বিবির সেদিনের সহযোগিতা না হলে কষ্ট করে হয়ে যেত। আল্লাহর দয়ায় আল্লাহ তাআলা তার কলিজায় এই এক ভালোবাসাও ছিল, তো দয়া মায়াও দেখাইছে। এরকম হাজারো স্বামীর বছরের পর বছর কত অচল, পঙ্গু, বিকলাঙ্গ, কত প্যারালাইজড স্বামীর 10 বছর ধরে, 20 বছর ধরে
কত স্ত্রী মাথার ঘাম পায়ে মুছে দেয়, খেদমত করে। নর্তকীর কাছ থেকে এটা কই পাইবা? মোবাইলের বেডির কাছ থেকে এটা পাইবা গো? হ্যাঁ, আমি ওই দিন বইতে কিতাবে পড়ছি, আরবি কিতাবে, আরবি এক সুন্দর কিতাবের মধ্যে লিখছে, হে যুবক, যে নারীর ছবিতে তুমি প্রেম ভালোবাসার অভিনয় দেখছো, এ তো প্রেম না, এ তো ব্যবসা, এ তো টাকা, এ তো সম্পদ, উপার্জনের জন্য সে এটা করছে। এটা তো নাটক, এটা তো সিনেমা, এটা তো অভিনয়। সে তো নিজেই বলছে আমি অভিনেতা, আমি অভিনেত্রী। এটা আসল না, এটা অভিনয়। আর অভিনয় মানে তো এটা ধোঁকা, ধোঁকা না? তো জাহান্নাম থেকে বাঁচেন। এই জমিনের মধ্যে সবচেয়ে বড় জঘন্য ঘৃণ্য নারী পুরুষের অবাধ মেলামেশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জমিনের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি আত্মসম্মানে লাগে, শিরিকের পরে জমিনে আল্লাহ তাআলার বেশি গায়রতে লাগে। আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার আত্মসম্মানে বাঁধে কোন বান্দা বান্দি যখন জিনা করে। মা মিন আহাদিন আগিয়ারু মিনাল্লাহ আন ইয়াজনিয়া আবদাহু আও আন তাজনিয়া আমাতাহু, এটা হাদিস। আল্লাহ প্রচন্ড রাগ করে। নালে একটা সহজ উদাহরণ শুনে, এতটা রাগ করে আল্লাহ যে বেবিচারীকে আল্লাহ যেন বলে খবর লাগাও, খবর লাগাও এই নাফরমান বিবাহিত কিনা। যদি বিবাহিত হয় পাথর মাইরা পৃথিবীর থেকে সরাই দাও, পাথর মারো, পাথর মারতে মারতে হত্যা করো। আর দেখো অবিবাহিত কিনা, তো প্রকাশ্য দিবালোকে মানুষের উপস্থিতিতে 100 করে চাবুকের বেত্রাঘাত করো। এজন্য তাফসিরে নূর সূরা নূরের মধ্যে আছে, ইসলামী শরীয়তের মধ্যে জিনার শাস্তির চাইতে জঘন্য মারাত্মক কোনো শাস্তি নেই। বেবিচারের চাইতে বড় কোনো কি নাই, শাস্তি নাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা একজন ইমানদার আয়েশা নবীজির কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে শরীয়তের বিধান আমার উপরে জারি করেন। ইন্নী কাদ জানাইতু আকিম আলাইয়াল হাদ্দা, স্পষ্ট হাদিসের মধ্যে আছে। আব্বা শুনেন, ছেলেরা বাবা তোমরাও শোনো, নবীজি 3 বার ওই লোকটার দিকে তাকাইয়া বলছে, আবিকা জুনুন, আরে তোমার কি মাথার সমস্যা আছে নাকি? তুমি কি পাগল নাকি? পাগল তুমি? 3 বার বলছে। অর্থাৎ কোন মুসলমান ইমানদার জিনা করতে পারে, ব্যভিচার করতে পারে, বিবাহ বহির্ভূত নারীর সাথে হারাম কোনো সম্পর্ক করতে পারে, এটা কি মুসলমানের জন্য সম্ভব? 3 বার নবী জিজ্ঞেস করছে, আবিকা জুনুন, আরে কি তোমার কি মাথায় সমস্যা আছে নাকি? কি বলতেছো এটা তুমি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তোমরা দোস্ত, তোমাদের চুল চেহারা দেখলে বোঝা যায় আব্বা, সারাদিন মোবাইলে কি করো আমরা বুঝি তো আব্বা, আমরা তো সিরা খাই না। কি করবা? এই চুল চেহারা বানাইছো কারে দেখাইতা? আল্লাহরে দেখাইতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইতা? কোন ইমানদারদেরকে দেখাইতা? বলো, একটা ছেলে বলো ভাই। কাফের মুশরিকদের মতো যে চুল রাখছো কারে দেখাইতা? আল্লাহকে, নবীকে, আউলিয়াদেরকে, ইমাম সাহেবকে, মা বাপকে? বলো না তো কারে দেখাইতে এই চুল রাখছো? কোন নর্তকীকে দেখাইতে, কোন বেহায়া মেয়েকে দেখাইতা, অথবা তোমার বন্ধু নামের কিছু দুষ্ট শয়তান যে তোমার সমবয়সী গুনাহ আর পাপের মধ্যে মজা পায়, অথবা তোমাকে উৎসাহ দেয়, হ্যাঁ চাল দোস্ত উড়াদুরা। এই জন্য আর নয়তো কোনো ভদ্র সভ্য বিবেকবান কোনো মানুষ কি এটা পছন্দ করবে? বলেন ভাই, বলে ছেলেরা বলো ভাই। 365 দিনে খোদার 1 বছরে নামাজ একদিনও পড়লা না, ফজরের নামাজ। হায় হায়, কবরে তুমি কেমনে যাইবা? গত 1 বছরে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি জাহান্নামের আযাব কেমনে সইবা?
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। ফেরেশতারা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, হে জাহান্নামী, কেন জাহান্নামে আসলা? খোদার কসম, কোরআন শরীফের আয়াত, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই জাহান্নামী বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামে আসছি। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইজা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। নাফরমানের রূহ আজরাইল যখন টান দিবে তখন কণ্ঠনালীর মধ্যে আইসা আটকাইয়া যাবে। আল্লাহ বলে, কণ্ঠনালীর থেকে রূহটা টাইন্না ছিঁড়া এরপরে আজরাইল বের করে আনবে। আল্লাহ বলেন, এরকম ভয়ানক কষ্টের নিকৃষ্ট মৃত্যু হলো কেন এই বেঈমানের? আল্লাহ নিজে বলছে, কারণ দুইটা, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই বেঈমান আমি আল্লাহকেও স্বীকার করে নাই, ওয়ালা সাল্লা, নামাজও পড়ে নাই, নামাজও পড়ে নাই। না আমি আল্লাহর কথা সত্য মনে করেছে, না নামাজ আদায় করছে। বেনামাজির রূহ নিকৃষ্টভাবে আজরাইল টাইনা হিসরা বের করে আনবে। হাদিসে নবীজি উদাহরণ দিছে, কোন লোহার শিক যেটার মধ্যে আগুনের মধ্যে কাবাব অথবা কাবাব বানাইছে, এই আগুনের শিকের কাবাব উপরের অংশ খোলার পরে মনে করেন এই গোশতের কিছু টুকরা শিকের মধ্যে লাগিয়া থাকে, এগুলো যেমন টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। খোদার কসম, নবী বলছে, নাফরমানের রূহ তার কণ্ঠনালীর থেকে এরকম টাইনা টাইনা চিরা চিরা বাইর করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো ভাই ইনশাআল্লাহ। এই ভালোবাসা আল্লাহর জন্য। আমি এটার কি ব্যাখ্যা দেব? কেন তোমরা এত ছেলে আসলা, আমি কোথাকার, তোমরা কোথাকার? এই ভালোবাসা আল্লাহরই জন্য, কোনো সন্দেহ নাই। চলো এই ভালোবাসা কাজে লাগাই। তোমরা আমারে পছন্দ করে আসছ, আমিও তো তোমরে পছন্দ করে আসছি না? তো এই ভালোবাসা আখিরাতের জন্য কাজে লাগাই, ঠিক আছে না ইনশাআল্লাহ? আমাদের এই আন্তরিকতা, তোমাদের এই ছুটে আসা, এই রাত গভীরে বসে থাকা, কিসের বিনিময়? আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য, খোদার কসম নবীজি বলেন, আল্লাহ তাআলা তার কলিজায় ঈমানের স্বাদ মজা তৎক্ষণাৎ দিয়ে দিবে। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, সে ঈমানের স্বাদ পেয়ে গেল যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসলো। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলছে, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন আল্লাহর বান্দা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতো, আল্লাহর জন্যই দুইজন একত্রিত হইতো দ্বীনি কাজে, আবার দ্বীনি কাজ শেষ হইলে দুজন আলাদা হতো। এমন ভালোবাসার দুই ব্যক্তিকে খোদার কসম আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, আল্লাহ আরশের ছায়ায় হাসরের দিন ছায়া দান করবেন, ছায়া দান করবেন। হ্যাঁ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই সূরার আয়াতগুলো এবার তর্জমা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আর অল্প একটু, এই 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ কথাও শেষ, দোয়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। উঠেন না ভাই, একজনও উঠেন না, উঠলে আমার এই মজমাটা নষ্ট হয়ে যাবে। কেউ উঠেন না, কষ্ট করে আমরা দোয়া করে উঠি ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, যারা যারা তাদের রবের নাফরমানি করছে, কুফরি করছে, শিরিক করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ তাআলা বলেন
বেঈমান যদি ইমানদার না হয়, কবিরা গুনার মুরতাকিব, কবিরা গুনাহগার যদি তওবা না করে, আমি যদি মাফ না করি, তো এমন প্রত্যেক নাফরমানের জন্য নির্ধারিত রয়েছে আযাবু জাহান্নাম, জাহান্নামের আযাব। কিসের আযাব? জাহান্নামে। জাহান্নামের আযাব। প্রত্যেক নাফরমানের জন্য কি অপেক্ষা করছে বলেন না? জাহান্নামের আযাব। জাহান্নামের আযাব। অবিসাল মাসির, আল্লাহ বলেন আর সেই আযাব বড় নিকৃষ্ট ঠিকানা। জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা, বড় মন্দ ঠিকানা। অন্য জায়গায় আছে ওয়াসাআত মাসীরা, বড় নিকৃষ্ট প্রত্যাবর্তনের জায়গা জাহান্নাম। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা, নিশ্চয়ই জাহান্নাম বড় নিকৃষ্ট গন্তব্য, বড় নিকৃষ্ট। এবার জাহান্নামের আগুনের একটা চিত্র আল্লাহ তুলে ধরছে। ইজা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাম ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই তিনটা জিনিস আল্লাহ তাআলা বলে, যখন নাফরমানকে জাহান্নামে ফেলা হবে তো সে জাহান্নামের আগুনের তিনটা অবস্থা হবে। কয়টা অবস্থা? এক নাম্বার, সামিউ লাহা শাহীকান, ওই নাফরমানরা যখন তাদেরকে জাহান্নামে ফেলা হবে তখনই তারা জাহান্নামের এত কর্কশ, বিকট, নিকৃষ্ট গর্জন, চিৎকার আওয়াজ শুনতে পারে। কোরআনুল কারীমের মধ্যে আছে এই পৃথিবীতে প্রাণীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, কর্কশ, অপছন্দনীয়, বিকট আওয়াজ গাধার আওয়াজ। কিসের আওয়াজ? ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট, বিকট, কর্কশ, ঝাঁঝালো আওয়াজ গাধার আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাহান্নামে যখন ফেলা হবে তাদেরকে, তারা এক নম্বরে এই জাহান্নামের নিকৃষ্ট, শুধু একটা আওয়াজ না, আওয়াজ তো